একটা লম্বা অপেক্ষা, প্রায় 6 বছর। অবশেষে আবার হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সাব ইন্সপেক্টর বা এসআই পরীক্ষা। তাই স্বাভাবিকভাবেই সবার মধ্যে একটা বিরাট আগ্রহ তৈরি হয়েছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে নম্বর বিভাজন পর্যন্ত প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় একদম সহজ ভাষায় বুঝে নিই। এই পরীক্ষাটা যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমরা পুরো আলোচনাটাকে 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা পরীক্ষাটার একটা প্রাথমিক পরিচয় জানব, তারপর এর গঠন আর নম্বর বিভাজনটা দেখব। এরপর আমরা সরাসরি চলে যাব বিস্তারিত সিলেবাসে, জেনে নেব পরীক্ষার সম্ভাব্য তারিখগুলো সম্পর্কে, আর সব শেষে আলোচনা করব যে প্রস্তুতির প্রথম ধাপটা ঠিক কী হওয়া উচিত। যে কোনো পরীক্ষার প্রস্তুতির আগেই কিন্তু তার ভিত্তিটা বোঝা খুব দরকার। তাই চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আর এই পরীক্ষার বেসিক বিষয়গুলো জেনে নিই। এই টেবিলটা দেখুন, এখানে এক ঝলকে পুরো পরীক্ষাটার একটা পরিষ্কার ছবি দেওয়া আছে। পরীক্ষাটা নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, মানে আমাদের WBPSC। দুটো প্রধান ধাপে পরীক্ষাটা হবে, একটা লিখিত পরীক্ষা আর তারপর একটা ইন্টারভিউ। আর হ্যাঁ, যে কোনো আপডেটের জন্য কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। আচ্ছা, বেসিক তথ্য তো জানা হলো। এবার চলুন সবচেয়ে জরুরি বিষয়টা দেখে নেওয়া যাক, মানে পরীক্ষার মূল কাঠামোটা ঠিক কেমন। যে কোনো স্ট্র্যাটেজি বানানোর আগে কিন্তু এই নম্বর বিভাজন আর পরীক্ষার ধরন বোঝাটা মাস্ট। এই নম্বরের বিভাজনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ভালো করে খেয়াল করুন। জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক এই দুটো মিলিয়ে আছে 100 নম্বর, আর অন্যদিকে শুধুমাত্র এডুকেশন বিষয়টা থেকেই আসছে পুরো 100 নম্বর। এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই পরীক্ষায় ভালো ফল করতে হলে এডুকেশন বিষয়ের ওপর কতটা গভীর জ্ঞান থাকা দরকার। তার মানে সব মিলিয়ে লিখিত পরীক্ষার মোট নম্বর দাঁড়াচ্ছে 200, আর প্রশ্ন থাকছে 100টা। সোজা কথায় প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকছে। আর এই 100টা MCQ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় কিন্তু হাতে খুব বেশি নেই, মাত্র 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। তার মানে বুঝতেই পারছেন, স্পিড আর অ্যাকুরেসি দুটোই কিন্তু এখানে সমানভাবে জরুরি। আর একটা জিনিস যেটা নিয়ে একদম হেলাফেলা করলে চলবে না, সেটা হলো নেগেটিভ মার্কিং। হ্যাঁ, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, মানে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। তাই যে উত্তরটা নিয়ে কনফিউশন আছে সেটা ছেড়ে আসাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। আন্দাজে উত্তর দেওয়াটা কিন্তু এখানে বেশ রিস্কি হয়ে যেতে পারে। পরীক্ষার প্যাটার্ন তো বোঝা গেল, এবার চলুন আসল জিনিসে ঢোকা যাক, মানে সিলেবাসটা একটু বিস্তারিতভাবে দেখে নিই। কোন বিষয় ঠিক কি পড়তে হবে সেটা জানাটা তো খুব দরকার। আমরা আগেই আলোচনা করছিলাম যে এডুকেশন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, আর এর সিলেবাসটাও দেখুন বেশ বড়। শিক্ষার ইতিহাস, দর্শন থেকে শুরু করে একদম আধুনিক কনসেপ্ট যেমন ইনক্লুসিভ এডুকেশন বা এডুকেশনাল লিডারশিপ পর্যন্ত মোট 10টা ইউনিট রয়েছে। বোঝাই যাচ্ছে এই বিষয় প্রস্তুতিতে কোনো কিছু হালকাভাবে নেওয়ার জায়গা নেই। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে ফোকাসটা মূলত থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাগুলোর উপর। এর সাথে থাকছে জেনারেল সায়েন্স আর জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ খবর। খেলাধুলা এবং সংস্কৃতির মতো বিষয়গুলো কিন্তু দেখে রাখতে হবে। পাটিগণিতের সিলেবাসটা দেখলে মনে হবে যে এগুলো তো মাধ্যমিক লেভেলেরই অঙ্ক, আর সেটা ঠিকও। তবে এখানে একটা জিনিস বিশেষভাবে নজর দিতে হবে, সেটা হলো ডেটা ইন্টারপ্রিটেশন, মানে বারগ্রাফ, পাইচার্ট এই ধরনের তথ্য বিশ্লেষণ করার অঙ্কগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সিলেবাস তো জানা হলো, এখন সবার মনে যে প্রশ্নটা ঘুরছে, পরীক্ষাটা কবে? চলুন দেখে নেওয়া যাক এই বিষয়ে কি আপডেট আছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু পরীক্ষার কোনো ফাইনাল ডেট ঘোষণা করা হয়নি। আবেদন কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে বা পরীক্ষা ঠিক কোন তারিখে হবে, সবগুলোতেই লেখা আছে নোটিফাইড সুন। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে আপডেট চলে আসবে। বেশ, তাহলে পরীক্ষার পুরো বিষয়টা তো আমরা বুঝে গেলাম। এখন প্রশ্ন হলো, প্রস্তুতির শুরুটা কিভাবে করা উচিত? চলুন সফলতার পথে পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে সেটা নিয়ে একটু ভাবা যাক। এই পুরো আলোচনায় আমরা পরীক্ষার একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট পেয়ে গেলাম। এখন আসল কাজটা শুরু করতে হবে। ভাবছেন তো কোথা থেকে শুরু করবেন?
আমার মতে প্রথম কাজ হলো সিলেবাসের প্রত্যেকটা অংশ ধরে আগের বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করা আর তার সাথে সাথে এডুকেশন বিষয়ের জন্য একটা শক্তপোক্ত ভিত তৈরি করা। মনে রাখবেন, একটা ভালো পরিকল্পনাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। এই পুরো তথ্যটা গুছিয়ে আপনাদের সামনে আনার জন্য আমরা শিবার্থী এডুকেশন এবং শুভদীপ সিংহ স্যারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।